হাততালি দেব। ঈশ্বরের ধন্যবাদ। কতজন দান করেছে? সকলে করেছে দান, দিয়েছে। ঈশ্বর একটা কথা বলে জানো তো, ঈশ্বর বলে তুমি যখন ভবনে এসছো এরকম ভাবেই দেবে, আর ঈশ্বরও উপর থেকে তোমাকে এরকম ভাবেই দিচ্ছে। হালেলুয়া চর্চকে, হালেলুয়া। জোরদার হাততালি দেব। আমরা মাথাকে নত করবো, আমরা প্রার্থনায় করবো। অ্যানয়েন্টিং অয়েল। রাতে স্বপ্নের দ্বারা একটা কথা বলে, যতজন বাক্য শোনে না, বাক্য ছেড়ে উঠে চলে যায়, তাদের বাড়ি শুকনো হয়ে পড়ে আছে। যারা বাক্য শোনার জন্য লাস্ট অব্দি বসে থাকে, তাদের জীবন ভিজা হতে চলেছে, ভিজতে চলেছে অ্যানয়েন্টিং এ। হালেলুয়া চার্চ। যারা শুনছে তাদেরকে আরো কিছু দেওয়া যাবে যিশুর নামেতে। আমরা চোখ বন্ধ করব, মাথাকে আমরা নত করব। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা আব্বা। আজকে বিশ্বাস করি পিতা পরমেশ্বর, যতজন তোমার কাছে জানছা করছে, তোমার কাছে চাইছে, তোমার কাছে বাক্য শুনছে পিতা আব্বা, বাক্য সকলের মধ্যবর্তী হতে চলেছে যিশুর নামে পিতা আব্বা। এক একজনের বাক্য আসতে চলেছে যিশুর নামে পিতা আব্বা। এক একজনের নামে বাক্য আসতে চলেছে যিশুর নামে পিতা আব্বা। বাক্যই একমাত্র পথ দিতে চলেছে যিশুর নামে পিতা আব্বা। শুষ্ক রাস্তাকে ভিজে রাস্তা করে দাও যিশুর নামেতে। যার জীবন শুকনো হয়ে পড়ে আছে তাদের জীবন ভিজতে চলেছে অ্যানয়েন্টিংয়ে। যাদের ব্যাংক ব্যালেন্স শুকনো হয়ে বসে আছে, যাদের অ্যাকাউন্ট শুকনো হয়ে বসে আছে, যতজন দান দশমাংশ দেয়, যতজন প্রত্যেক মাসে 10% ঈশ্বরের রাজ্যের জন্য দেয় পিতা আব্বা, মন্দির গঠন করার জন্য, ততজনকে আরো কিছু দেওয়া চাইবে। তাদের জীবন ভিজতে চলেছে, তাদের অ্যাকাউন্ট ভিজতে চলেছে যিশুর নামে। আমেন, আমেন। আচ্ছা, একজনের নাম আমি প্রার্থনা করতে করতে পেলাম, অদ্রি। অদ্রি, অদ্রি, এরকম কে আছে? অদ্রি, 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 ADRI, এরকম মানে অদ্রি, অদ্রিকা, এরকম এরকম কারোর নাম আমি দেখছি। যদি তোমার অনলাইন সার্ভিসেও হয়ে থাকে, তার জীবন খুলতে চলেছে, তাদের বন্ধ দরজা আজাদ হতে চলেছে যিশুর নামেতে। কারণ আমি অদ্রি, অদ্রি বলে একজনের নাম পাচ্ছি। প্রভু যিশু অদ্রি। অদ্রিকে মাইক, 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 মাইক। অদ্রি, অদ্রি, অদ্রি। জয় যিশু। আমার মেয়ের নাম আদ্রিকা, আমার দিদির ছেলে দিয়েছে আদ্রিকা। আমি এখনই নাম ধরে ডাকলাম তো অদ্রিকা। অদ্রি, অদ্রিকা, এরকম কারোর নাম আছে। প্রভু যিশু বলছে পেটের মধ্যে কিছু সমস্যা আছে ওর। আচ্ছা, আছে? হ্যাঁ, পেটে মাঝে মাঝে ব্যথা করে। আগে খুব করতো, আগে ওষুধও আমাকে খাওয়াতে হতো, কিন্তু এখন আপনার তেল জল খাওয়াতে ওর কানে ব্যথা না, সর্দি না, জ্বর না, পেটে ব্যথা না, পিতা দয়ায় ওর কোনো সমস্যা আর নেই। হালেলুয়া চার্চ। কতজন শুনছে? সবাই শুনছে কি না? এখন থেকে কানকে খোলো, যেন তোমাদের জীবনও খুলতে পারে যিশুর নামেতে। আমেন। অদ্রিকা, অদ্রিকার মাঝে মাঝে বমিট, বমি, বমি। হ্যাঁ, খুব সর্দি হলে তখনও বমি করে দেয়। জোরদার হাতে তালি দেবে। প্রভু যিশু আমার মধ্যবর্তী বলছে, তোমরা ভেবো না যে এখানে অদ্রিকা নাম আছে। এখানে আমি আমার বচন বার করছি, যেটা আমি সারা রাত ধরে বসে থাকি বচনের জন্য। কখন আসবে উপর থেকে অ্যাঞ্জেল বচন দিতে আমাকে। হালেলুয়া চার্চ। অদ্রিকা, যার মাঝে মাঝে বমিট হয়, বমি হয়, আর এরকম হয় খেতে চায় না, একদম খেতে চায় না, তার খাওয়ার প্রতি একদম টান নেই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু বলছে আজকে থেকে, আজ রাত থেকে যেটা খাবে সেটা এবার ওর পেটে থাকবে যিশুর নামেতে। অদ্রিকা, যদি অনলাইনেও কেউ দেখে থাকে, অদ্রিকা নামের সন্তানরা এবার থেকে সুস্থ থাকতে চলেছে যিশুর নামে। আমেন, হালেলুয়া। জোরদার হাতে তালি দেবে। প্রভু যিশু তোমার নাম কেউ ডাকতে চলেছে, তাই জন্য ঈশ্বর একটা টপিক আমার মধ্যবর্তী রেখেছে যে কতজন হাঁটতে চায় ঈশ্বরের সাথে, হাঁটতে চায় ঈশ্বরের সাথে। আমাদের আজকে নিয়ে 3 নম্বর সিরিজ, যেখানে আমরা শুনবো
যে ঈশ্বর সাথে কিভাবে তুমি হাঁটবে। হালেলুয়া। আমরা লিখে নেব। আমরা যখন লিখব আমাদের নামও স্বর্গরাজ্যে লেখা যাবে। হালেলুয়া চার্চ, হালেলুয়া, বলো হালেলুয়া। আজকে কতজন এরকম আছো বাড়িতে গান গাও, আরাধনা করো? কতজন বাড়িতে আরাধনা করে? সকলে করে? গ্রেট, হালেলুয়া চার্চ। কতজনের বাড়িতে আরাধনা হচ্ছে? আর ফোন আছে কতজনের বাড়িতে? বাড়িতে ফোন আছে যারা বাড়িতে আরাধনা করে? সকলে মিলে ঘরে ঘরে যারা আরাধনা করে তাদের ফটো ওঠাও, সবাই একসাথে বসে ফটো তোলো বা আরাধনা করো, তার ভিডিও করো, ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ লিংকে পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখে নিতে 8100। যারা আরাধনা করে, যারা বাড়িতে আরাধনা করছে তারাই শুধু নাম্বারটি নেবে, শুধু তাদের সাথেই আমার কন্ট্যাক্ট হবে। যারা বাড়িতে আরাধনা করছে ঈশ্বরের নামে, যারা ঈশ্বরের নামে বচন করছে 8100 431 526 8100 431 526। হালেলুয়া চার্চ, হালেলুয়া। একসাথে বসে যারা রাতে সকালে কোনো একটা সময় যখন আরাধনা করে একটা ফটো তুলবে, সেলফিও তুলতে পারো, জায়গা লিখে পাঠাবে, প্রভু যিশু তোমার মধ্যে কাজ করতে চলেছে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আমরা ঈশ্বরকে বলবো, ঈশ্বর আমি তোমার সাথে হাঁটতে চাই, ঈশ্বর তোমার সাথে হাঁটতে চাই। ঈশ্বর তোমার সাথে হাঁটছে, বলো বাবা তোমার সাথে হাঁটতে চাই, পিতা তোমার সাথে হাঁটতে চাই। বলো পিতা আমার পা ঠিক করে দাও যেন তোমার সাথে হাঁটতে পারি। হালেলুয়া। আজকে এক একজনের পা কোমর ঠিক হতে চলেছে যিশুর নামেতে। আজকে এক একজনের সমস্যা গায়েব হতে চলেছে যিশুর নামে। এক একজনের ব্লাড যদি কারোর এরকম ক্যান্সার হয়ে থাকে গায়েব হতে চলেছে যিশুর নামেতে। যাদের প্রবলেমস বাড়ছে তাদের প্রবলেমস এবার থেকে কমতে চলেছে। এই জন্য বলি লাস্ট অব্দি থাকো, তোমার নামও টাকা হবে যিশুর নামেতে। যারা প্রথম থেকে শেষ অব্দি থাকে ঈশ্বরের রাজ্যের জন্য, তাদের জন্য ঈশ্বর থাকতে চলেছে। আমেন, আমেন, হালেলুয়া। আজকে আমাদের টপিক কি? প্রভু যিশুর সাথে হাঁটা। 3 নম্বর ডে 3 আমরা শুনবো। কতজন হাঁটতে চাও প্রভু যিশুর সাথে? আজকে প্রভু যিশু বলছে আমি তার সাথে এবার হাঁটবো যে আমার সাথে কমফোর্টেবল হবে। কতজন কমফোর্টেবল হওয়ার জন্য তৈরি? যে প্রভু যিশুর সাথে হাঁটতেই হবে এবার, তাহলে আমার কাজ খুলতে চলেছে। যারা এরকম মন্তব্য নিয়ে এসছে শুধুমাত্র হাঁটবো কাজ খোলার জন্য, তাদের জন্য ঈশ্বর বলছে আমি হাঁটবো না। যারা বলছে প্রত্যেক দিন পিতা তোমার সাথে হাঁটবো, যাই হয়ে যাক না কেন তাও তোমার সাথে হাঁটবো, ঈশ্বর বলছে তোমার কাজ আমি খুলতে চলেছি। আমেন, আমেন। আজকে থেকে লিভার প্রবলেম গায়েব হতে চলেছে, আজকে থেকে ব্লাড ক্যান্সার গায়েব হতে চলেছে, আজকে থেকে কিডনি প্রবলেম গায়েব হতে চলেছে, আজকে থেকে লিভার প্রবলেম গায়েব হতে চলেছে, আজকে থেকে হার্ট প্রবলেম গায়েব হতে চলেছে, আজকে থেকে থাইরয়েড গায়েব হতে চলেছে, সুগার প্রেসার গায়েব হতে চলেছে। যাদের রিপোর্ট নরমাল আসছে না হাতের দিকে তাকাও, যাঞ্চা করো, রিপোর্ট নরমাল আসতে চলেছে যিশুর নামে। আমেন, আমেন, হালেলুয়া। আমরা যখনই জানতে পারি যে ঈশ্বরের সাথে হাঁটতে হবে, তখনই একটা টপিক আমাদের মাথায় চলে আসে, যদি তুমি নেগেটিভ হও তাহলে ঈশ্বর তোমাকে নিয়ে হাঁটবে না। তাহলে আমাদের কি করতে হবে? পজিটিভ হতে হবে, সব সময় ভালো কথা বলতে হবে। যতই আমাদের জীবনে ঝড় আসুক, ঝাপটা আসুক, যাই আসুক না কেন, কেউ আমাদের গাল দিক, কেউ রিপোর্ট আমাদের নর্মাল না আসুক। আমার একটা ছেলেকে আমি বলছিলাম, যদি তোর রিপোর্ট নর্মাল না আসে তাও ঈশ্বরকে তুই ছাড়বি না, এটা তোর জন্য পরীক্ষা। হালেলুয়া চার্চ, হালেলুয়া চার্চ। যারা মাঝ রাস্তায় ঈশ্বরকে ছেড়ে দিয়ে চলে যায়, ঈশ্বর বলে অত অবধি থাক, সরু গলিতেই থাক, চওড়া গলিতে তাহলে আমি আর আনতে পারলাম না তোমার। হালেলুয়া। কতজন হাইওয়ে অবধি যেতে চাও? বড় রাস্তায়
কতজন যেতে চাও? বড় আশিস কতজন পেতে চাও? বড় রাস্তা মানে বড় আশিস। আজকে পিতা বলছে স্বর্গরাজ্যে আসার জন্য আমাদের নরককে পার করে আমাদের প্রবেশ করতে হবে। কতজন জানে? জানে কি জানে না? প্রথমেই সোনার জায়গা পাওয়া যায় না, সোনা কিনতে গেলে মেহনত করা দরকার। হালেলুয়া। আমি একটা সোনার দোকানে গেলাম আর বললাম, দাদা আমি সোনা কিনতে এসেছি। দাদা বলবে আপনার বাজেট কত? তো বাজেট যদি কম থাকে বলবে না আরো আমাদের লাগবে। হালেলুয়া চার্চ। প্রভু যিশু সেরকম। আজকে আমাদের হীরে প্রভু যিশু, আমাদের হীরের থেকেও যদি উত্তম কিছু থাকে আমাদের প্ল্যাটিনাম প্রভু যিশু। কেন? প্রভু যিশু বলেছে শুধু আমি নই ডায়মন্ড, আমি নই হিরে, শুধুমাত্র আমি একা নই, আমার সন্তানরাও হীরের মতো চমকাতে চলেছে, তারাও তারার মতো জ্যোতি দিতে চলেছে। হালেলুয়া চার্চ। আজকে আমরা যদি সঠিকভাবে শুনি, প্রভু যিশু আমাদের মধ্যবর্তী কাজ করতে চলেছে। হালেলুয়া। আজকে আমরা যখন শুনি বা আমরা যখন বুঝি কারোর সাথে হাঁটতে হবে, তাহলে আমরা নিজেকে কমফোর্টেবল করার চেষ্টা করি। আজকে ধরো আমাদের পার্টনার, সে স্বামী হোক, সে বন্ধু হোক, সে বান্ধবী হোক, সে খুব কাছের আমাদের কেউ হোক, যখন আমরা তাদের সাথে হাঁটি আমরা কমফোর্টেবল হয়ে হাঁটি। আবার যদি হাঁটতে হাঁটতে বলি ওই বাবা ওই দেখ তুই হুচট খেয়ে পড়ে যাবি, তোর জীবনে কোনোদিন ভালো হবে না, ওই পার্টনারের সাথে হাঁটতে মজা আসবে? ভালো লাগবে? তুমি পরদিনই বলে যাবে না মিথ্যে বাজে কথা বলছে, আমি ওর সাথে হাঁটবো না, এ গাল দিচ্ছে, এর সাথে আমি সংসার করবো না। হয় কি হয় না সেরকম চার্চ? আজকে তাই বলছি, স্বামীদের বলছি না, আমরা যদি পজিটিভ থাকি আমাদের কাজও খুলবে। হাঁটু ব্যথা কিভাবে সারবে কতজন জানতে চায়? কোমর ব্যথা কিভাবে সারবে কতজন জানতে চায়? কোনো মেডিসিন কিন্তু আমি দিই না, কথা দিই, কথা বলি, সেটা যদি শোনে তাহলে কাজ খুলতে চলেছে। আজকে কারুর স্বামী যদি তাকে ছেড়ে দিয়ে চলে যায় আজকে কাজ খুলবে, কতজন জানতে চায়? প্রভু যিশু বলছে তুমি যদি পজিটিভ কথা বলো, দূর থেকে বলো আমার স্বামী আসতে চলেছে, দূর থেকে বলো আমার স্ত্রী আসতে চলেছে, দূর থেকে বলো আমার রিপোর্ট নরমাল হতে চলেছে, হাত রেখে বলো আমার গিল্টি গায়েব হতে চলেছে, বলো। প্রভু যিশু সব সমস্যা দূর করতে চলেছে। আমেন। ছোট্ট বিষয়, সামান্য বিষয় আমরা মুখ থেকে, আমরা জিভ থেকে বাজে কথা বলিব না। তাহলে আমাদের ছেলে, অনেক সময় হয় না, ছেলে যদি একটু দুষ্টুমি করে আমরা বলি তোর জীবনে কোনোদিন কিছু হবে না। এটা ভুল কথা, এটা ভুল কথা। আজকে থেকে বলবো তোর জীবনে সবকিছু হতে চলেছে। কিন্তু তা বলে ছেলেরা দুষ্টুমি করে যাচ্ছে আর ছেলেরা ভাবে ভালো কথা শিখিয়ে দিল মাকে। না, আজকে থেকে নম্রভাবে রাস্তায় চলো, মায়ের সাথে নম্রভাবে কথা বলো, বাবার সাথে নম্রভাবে কথা বলো। সবকিছু কিন্তু জীবের দ্বারাতে হচ্ছে, সবকিছু জীবের দ্বারাতে। কিছু খাবার দেখছি উপবাসের মধ্যে, টেস্টফুল, খেয়ে নি। দূর, পিতা তো আর দেখছে না, মা তো আর দেখছে না, আমি খেয়ে নি। তুমি খেলে তোমার পস্তাতে হবে। তুমি যদি উপবাসের মধ্যে ভালো ভালো খাবার নাকের মধ্যে থেকে অনেকে শুকে বেরিয়ে যায়, একটু শুকলাম, ভাল লাগলো, বেশ তৃপ্তি হলো, সেই আত্মাতে ঈশ্বর নেই চার্চ। সেই আত্মাতে ঈশ্বর আছে যে কষ্ট করছে, খিদেটাও চেপে রাখছে, কষ্ট করছে, বলছে হিরে তুমি হতে চলেছো পাড়ার, তুমি তোমার বংশের হিরে হতে চলেছো, তোমার কাজের দিক থেকে তুমি হিরে হতে চলেছো, তোমার ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। হালেলুয়া চার্চ। আজকে হাঁটা মানে পবিত্রতার সাথে হাঁটতে হবে। বলো পজিটিভ ভাবে হাঁটবো, পজিটিভ ভাবে হাঁটবো, পবিত্রতায় হাঁটবো। হালেলুয়া। আমরা ছোট্ট বচনে যাই, গালাতীয় 5:16, গালাতীয় 5:16 আমরা পড়ব। কি বলছে পিতা? কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো। আমরা ঠিক মতো পড়বো, সকলে পড়বো। গালাতীয় 5:16, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। হালেলুয়া। বলে ঈশ্বরের ধন্যবাদ, বলে ঈশ্বরের ধন্যবাদ। আজকে বচন দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে পিতা কি বলছে? পৌলো মানুষদের বলে গেছে। পৌলো কতজন জানে? পৌলো মিনিস্ট্রি করত, যারা পড়েছে বাইবেল তারা জানে। পৌলো এরকম ভাবে প্রচার করত। আমাদের পরের সপ্তাহ থেকে তারপরের সপ্তাহ 7 তারিখে যে মিটিংটা হবে, কতজন পৌলোর জীবনী জানতে চাও তারা আসবে।
সকলে আসবে পৌলোর জীবনী জানতে গেলে, হালেলুয়া। সেখানে আমরা অনেক কিছু ফল পাবো, হালেলুয়া চার্চ। পৌলো মানুষদের বলে দিয়ে গেছে যে তুমি একমাত্র বাঁচবে, একমাত্র পথ, একমাত্র কোমর ব্যথা সারবে, একমাত্র তোমার স্বামী কাজ পাবে, একমাত্র তোমার ব্যাংক ব্যালেন্স বড় হবে তখনই যদি তুমি আত্মাতে থাকো, হালেলুয়া চার্চ। তুমি যদি আত্মাতে থাকো, আত্মা মানে কি বলছে আর মাংস মানে কি বলছে? আজকে যখন আমরা মণ্ডলী থেকে বা চার্চ থেকে আমরা বলে দিই যে তুমি প্রার্থনা করবে, তোমরা প্রার্থনা করবে সকাল সকালে, বিকেলে, রাত্রে, যখন পারবে তখনই তোমরা প্রার্থনা করবে, 3 টাইমস 2 টাইমস তোমরা প্রার্থনা করবে। কাজ থেকে অনেকে বাড়িতে ফিরে টায়ার্ড হয়ে, ঠিক মতো শুনবো, কাজ থেকে ফিরে টায়ার্ড হয়ে, স্কুল থেকে ফিরে টায়ার্ড হয়ে, কলেজ থেকে ফিরে টায়ার্ড হয়ে, মা যখন বলতে যায় কি রে বাবা পড়তে বস, একটু বাইবেলটা পড়, কালকে দেখবি ভালো রেজাল্ট করবি, তারাও তো একটু রেস্ট নেই তারপর বাইবেল। তার মানে কি তোমার মাংস চাইছে না তুমি প্রার্থনা করো, পড়তে বসো, কিন্তু তোমার আত্মা চাইছে তুমি পড়ো, তাতে তোমার ভালো হবে, হালেলুয়া চার্চ। আজকে বাড়িতে বসে আছি, ও আকাশটা মেঘলা মেঘলা, আজকে চার্চে যাব না, আজকে যদি চার্চ না হয়, আজকে যদি কোমর অবধি জল থাকে, তার মানে কি মনে মনে তুমি সকাল থেকে ঠিক করে রেখে দিয়েছো তুমি চার্চে আসবে, কিন্তু মেঘ দেখেছো আসলে না, তার মানে কি তোমার আত্মা চাইছে কিন্তু তোমার মাংস চাইছে না, শরীর থেকে বেরিয়ে আসার মাংস, হালেলুয়া চার্চ। আজকে পিতা কি বলছে? আজকে আত্মার সাথে নিজের মাংসকে অ্যাটাচ করার চেষ্টা করো, একসাথে করো, যাই হয়ে যাক না কেন ভবনে আসবো, যাই হয়ে যাক না কেন ভবনে আসা কম্পালসারি, যাই হয়ে যাক না কেন প্রার্থনা করতে বসবো, চমৎকার পাবো। আমেন চার্চ, আমেন চার্চ, হালেলুয়া। আজকে আমাদের হাতে স্বাধীনতা আছে, হালেলুয়া, আছে কি না? এ দেশ স্বাধীন হয়েছে তো কাদের হাতে ছিল? ব্যক্তিদের হাতে, যারা স্বাধীন করেছে, যারা লড়াই করেছে স্বাধীনতার জন্য। আজকে পিতা সেরম বলছে তোমার হাতে তোমার মাংসের স্বাধীনতা আছে। তোমার মাংস কিন্তু তখনই চলে, দেখবে তোমার হাত কখন চলছে, আমি হাত ওঠাচ্ছি কখন চলছে, যখন আমার আত্মা চাইছে, আমার আত্মার সাথে আমার মাংসের মিল আছে, হালেলুয়া। আমি যখন বলবো আমার হাত উঠবে, আমি যখন পা বলবো আমার পা চলবে, তার মানে কি আমার আত্মাকে চাইতে হবে যে আমি পবিত্র আত্মায় থাকতে চাই, তাহলে তোমার আর কোনোদিন হসপিটালে গিয়ে শুয়ে থাকতে হবে না, হালেলুয়া। কোনোদিন ডাক্তারের কাছে দেখাতে হবে না। অনেক সন্তান আসে যারা আমাকে বলে দিদি জবের থেকে এসেছি, জবের থেকে মেডিসিন বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করেছে? তারা প্রার্থনা করছে, তাদের জীবনে কাজ আসছে। তুমি প্রার্থনা করো, জানছা করো, তোমার জীবনে কাজ আসবে। তুমি প্রার্থনা করো, তোমার জীবনে আরো ভরপুর আশীষ আসতে থাকবে। আমেন, আমেন। আজকে প্রভু যিশু বলছে ছোট্ট বিষয়, জোনাকে কতজন ছিল? জোনা এক সন্তান ছিল ঈশ্বরের, ছোট একটা ভাববাদী, ছোট একজন ছিল। জোনার বিষয়ে খুব ছোট্ট করে বলা আছে, জোনাকে ঈশ্বর বলেছিল তুমি এক দেশে যাও, সেখানে গিয়ে প্রচার করো। আমরা ঠিক মতো শুনবো। জোনাকে ঈশ্বর কি বলেছে? কানে কানে এসে, বাবা তুই শুয়ে থাকিস না, তুই উঠে দাঁড়া, তোকে একটা জায়গা দিচ্ছি, সেই জায়গায় গিয়ে তুই প্রচার কর, মানুষকে সুস্থ কর। আজকে যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি তোমাদের সুস্থ করার জন্য, হ্যাঁ কি না চার্চ? তোমাদের মাথায় হাত রাখো, তোমাদের কাজ করবে, হ্যাঁ কি না চার্চ? সেরকম ভাবে জোনাকে বলেছে ঈশ্বর কানে এসে, জোনা তুই যা, গিয়ে ওই জায়গায় গিয়ে প্রচার কর, এক জায়গা, এক দেশে গিয়ে তুই প্রচার কর, এক রাজ্যে গিয়ে তুই প্রচার কর। জোনা ভয় পেয়ে গেছে, আমি প্রচার করব, কেউ যদি আমার গায়ে হাত তুলে দেয়, আমি যদি প্রচার করি, কেউ যদি আমায় ধাক্কা মেরে ফেলে দেয়, কেউ যদি আমায় বিশ্বাস না করে, আমি কি করব? আমি বাবা যাব না, আমি অন্য জায়গায় যাব। ঈশ্বর বলছে এমন জায়গায় জোনা যেতে চাইছিল যেখানে ঈশ্বরের মন্দির ছিল, আর ঈশ্বর এমন জায়গায় জোনাকে পাঠানোর জন্য প্রস্তুত করছিল যেই জায়গায় ঈশ্বরের নামে কেউ চেনে না, জানে না। হালেলুয়া চার্চ। আজকে তাদের বলি, যারা ঈশ্বরকে চেনে না তাদের প্রচার করো যে তোমাদেরও ঠিক হতে চলেছে, দেখবে তোমার হাত ধরে সে ঠিক হচ্ছে। আমেন, আমেন, হালেলুয়া। জোনা ভয়তে ঈশ্বরকে না বলে দিয়ে আবার ঘুমটি করে ঘুমিয়ে পড়েছে। গল্পটি শোনো,
এটা পুরোটাই বাস্তব ঘটনা। ঈশ্বরের বাইবেলে বলা আছে জোনা মুড়ি চাপা দিয়ে শুয়ে পড়েছে, জোনা আর শুনছে না কোনো কথা। এমন সময় জোনার কানে এসে আবার পিতা বলছে তুই ওঠ, তুই বেরো। জোনা লুকোনোর জন্য এক দেশে চলে যায়। আমরা দেশের নাম শুনবো। যে দেশে জোনাকে পাঠাচ্ছিল নিনেভো। নিনেভো একটা জায়গা যেখানে ঈশ্বরকে কেউ পছন্দ করে না, কেউ চেনে না। হালেলুয়া চার্চ। কিন্তু ঈশ্বরের জায়গা থেকে বেরিয়ে গিয়ে ঈশ্বরকে জোনা বলছিল আমি জাফাতে যাব। হালেলুয়া। জাফা এক রাজ্য যেখানে ঈশ্বরের নামে সবাই চেনে। কিন্তু জোনা পালিয়ে গিয়ে রাত্রেবেলা জানে অন্ধকার, ঈশ্বর দেখতে পাবে না, আমি পালিয়ে যাই। এমন সময় পালিয়ে যাওয়ার সময় ঈশ্বর পেছন দিক থেকে টান মেরেছে যে তুমি আমাকে ছেড়ে পালিয়ে গিয়ে মলে বসে থাকবে, তুমি আমাকে ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে বাড়িতে খেতে যাবে, আমাকে ছেড়ে পালিয়ে তুমি অন্য রাজ্যে গিয়ে বসে থাকবে, না, হবে না। যেটা আমি চাইবো সেটাই হবে, তুমি পজিটিভ হও। জোনা বলছিল না আমি যাব না, বলে তুই যাবি, বলে না যাব না, তুই যাবি। তখন এমন করে তর্ক বিতর্ক করে এক নৌকাতে উঠে পড়ে। সেখানে কয়েক সন্তান থাকে। সেখানে থাকাতে যখন নৌকাটি মাঝ রাস্তায় যায়, মাঝ জায়গায় চলে যায় সমুদ্রের, তখন হয় একটা ঝড় যেটা কেউ থামাতে পারে না। আমরা ঠিক মতো শুনছি? কতজন শুনছি? কেউ থামাতে পারে না। জোনা বলে সন্তানদের আমি নিচে গিয়ে একটু বিশ্রাম নিই, একটু সময় লাগবে। যখন জোনা বিশ্রাম নিতে যায়, নৌকাটা টলমটল করছে আর অনেক জিনিসপত্র ছিল সন্তানদের। কয়েকটা জিনিস ফেলে দিয়েছে নিচে, দেখছে ভারী হয়ে যাচ্ছে, আরো টলমটল করছে। তখন ঈশ্বর যতজন সন্তান ছিল নৌকার উপরে ততজন সন্তানকে জবাব দিচ্ছে, একজন তোমার নৌকাতে উপস্থিত, তাকে তুমি ফেলে দাও। হালেলুয়া চার্চ। হালেলুয়া চার্চ। দেখো ঈশ্বরের কি প্ল্যান। আজকে পিতা সেরকম বলছে আজকে তোমাদের কাজ খুলছে না, খুলবে। ঈশ্বরের প্ল্যান আছে তোমাদের প্রতি। তোমরা এইটুকু নিয়ে এসছো, এইটুকু তোমরা চেয়েছো, পিতা একটা কিছু দাও। ঈশ্বর বলছে এত কিছু তোমার জন্য অপেক্ষা করছে, তুমি অপেক্ষা করো আমার জন্য। তোমাকে আরো কিছু আমি দিতে চলেছি। তুমি একটা হাঁটু ব্যথা নিয়ে এসছো, তোমার হয়তো পরবর্তীকালে বড় রোগ ধরা পড়তো, তাকেও আমি সারাবো, হাঁটুও আমি সারাবো। আমার জন্য অপেক্ষা করো, একবারে আমি সবকিছু সারাতে চলেছি তোমার। আমেন। আজকে মানুষ যখন হাঁপিয়ে যায় বলে দিদি হাঁটু ব্যথা সারলো না, আমি আর আসবো না। আরে বোকা, কেন আসবে না? আসো, তোমার বংশ এবার সুস্থ থাকতে চলেছে। ঈশ্বর তোমায় ভালোবাসে। হালেলুয়া চার্চ। তুমি যতবার ভবনে আসো, ঈশ্বর তোমায় ডাকে বলে তুমি আসো, তোমাকে নিয়েছে বলে তুমি আসো। না হলে তুমি আমায় কোনোদিন চিনতে না, আমি কোনোদিন তোমাদের চিনতাম না। আজকে আমাদের মধ্যে প্রেম আছে কেন জানো? কারণ ঈশ্বর আমাদের ভালোবাসে। ঈশ্বর বলেছে একটু পরিবর্তন হও, একটু পজিটিভ কথা বলো, একটু ভালো কথা বলো, দেখবে তোমার সন্তান তোমার উজ্জ্বল করছে তোমার মুখ। তোমার সন্তান বাজে জায়গায় বাজে কর্মে গিয়ে দাঁড়িয়ে নেই, তোমার নামকে রোশন করছে। হালেলুয়া, হালেলুয়া। যতজন ছেলে মেয়ে পড়াশোনা করতে চায় না, এবার থেকে বাক্য শোনো, পড়াশোনা করবে। যাদের থাইরয়েড ধরা পড়েছে, থাইরয়েড নরমাল হবে। কার দ্বারা দিয়ে? প্রভু যিশুর দ্বারা দিয়ে। বলো প্রভু যিশুর দ্বারা দিয়ে। হালেলুয়া চার্চ। জোনা যখন উঠে আসলো নৌকার উপরে, তখন কতজন সন্তান মিলে আলোচনা করছে এই তো ফেলে দিতে হবে, তার মানে এই একজন যাকে আমাদের নৌকা থেকে ফেলে দিতে হবে। তখন জোনা এগিয়ে এসে বলে কি হয়েছে? বলে ঝড় উঠেছে, তোমাকে ফেলে দিতে হবে। বলে ফেলে দাও, যাও। কারণ জোনাও জানতে পেরেছিল ঈশ্বর যেটা ঠিক করে সেটাই শেষ, ঈশ্বর যেটা ঠিক করে সেটাই প্রথম। হালেলুয়া চার্চ। ঈশ্বরের থেকে সরে যেতে কেউ পারে না। আর ঈশ্বর বলেছে যে আমার পথ থেকে সরে যায়, পাওয়ার পরেও তারও বাজে দশা হয়ে যায়। আজকে কেউ সরো না পথ থেকে। আজকে পিতা বলছে সব খিদে আমি মিটিয়ে দেবো, সব খিদে মিটিয়ে দেবে আমার ঈশ্বর। হালেলুয়া। এমন সময় যখন জোনাকে ধাক্কা মেরে না, নিজের ইচ্ছায় যখন জোনা পড়ে যায়, তখন নৌকা থেমে যায়, ঝড় থেমে যায়, আর তিমি মাছ মুখ হা করে থাকে। জোনা সোজা হয়ে তিমি মাছের মুখে ঢুকে পড়ে। হালেলুয়া। তিমি মাছের মধ্যে
তিন দিন জোনা ছিল, 3 রাত ছিল জোনা তিমি মাছের মধ্যে। হঠাৎ করে তিমি মাছকে ঈশ্বর জবাব দেয়, তিমি মাছ তুমি জায়গায় যাও, যেই জায়গায় পাঠাচ্ছি নিনেভ জায়গায় যাও, গিয়ে বমি করো, ওকে ফেলে দাও। বমি করে ফেলে দেয় জোনাকে সেই জায়গায়, যেই জায়গায় প্রথম দিন ঈশ্বর কানে কথা বলেছিল। আজকে যে আমার সন্তানদের কানে কথা বলে, ঈশ্বরের কিছু পরিকল্পনা আছে। তোমাদের সাথে ঈশ্বর কথা বলবে, কিছু পরিকল্পনা আছে। আজকে পিতা বলছে কাজ খুলছে না, আজকে কাজ খুলতে যাবে। পজিটিভ কথা বলো। আজকে থেকে মুখের দ্বারায় ছেলে মেয়েকে ভালোভাবে ডাকো, ভালোভাবে কথা বলো। প্রভু যিশু বলছে দুর্দান্ত মিরাকেল আসছে। আজকে তোমার স্ত্রী তোমার কাছে পাঠানো হয়েছে বাজে মন্তব্যের জন্য নয়। তোমার কাছে তোমার স্ত্রীকে পাঠানো হয়েছে, তোমার কাছে তোমার স্বামীকে পাঠানো হয়েছে হাত তোলার জন্য নয়, ভালো কথা বলার জন্য, ভালোবাসার জন্য। আমেন চার্চ, আমেন। সঠিকভাবে বাক্য শুনে সে জীবন্ত ঈশ্বরের সন্তান হয়। আমাদের ঈশ্বর মৃত নয়, বলো মৃত নয়। আমাদের ঈশ্বর জীবিত। যত পজিটিভ বলবো, বলো যত পজিটিভ বলবো তত আমার ভালো হবে। যত ভালো কথা বলবো তত আমার ভালো হবে। আমেন, আমেন। প্রভু যিশু আজকে তোমাদের জীবনে কাজ খুলতে চলেছে। আজকে যাদের কাজ আটকে রয়েছে তাদের কাজ খুলতে চলেছে। আজকে জোনার কাজ খুলেছে, তোমার কাজও খুলতে চলেছে। আজকে জোনা তিন রাত তিমি মাছের পেটে যখন ছিল, তার কাজ যখন খুলেছে, তোমার কাজও খুলবে। আজকে তোমার হাঁটু ব্যথা গায়েব হবে, তোমার হাত ব্যথা গায়েব হবে, তোমার কোমর ব্যথা গায়েব হবে, তোমার ব্লাড প্রেশারও কম হতে চলেছে যিশুর নামে। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় যাব। যাদের কাছে আপেল আছে আপেলকে বার করবে। আজকে কতজন আমরা আপেলকে ধরবো, চোখে আমরা বন্ধ করবো। পিতা পরমেশ্বর ধন্যবাদ জানাই পিতাব্বা। আজকে পিতা পরমেশ্বর যতজন হাতে আপেল নিয়েছে পিতাব্বা, এক একজনের হাতের আপেল অভিষিক্ত হতে চলেছে যিশুর নামে পিতাব্বা। যাদের পেটের সমস্যা আছে, আপেল যখন নেবে নিজেদের মধ্যে, যখন খাবে পিতাব্বা, পেটের সমস্যা গায়েব হতে চলেছে যিশুর নামে। আজকে যতজন আপেল হাতে ধরে আছে, যাদের পিতাব্বা শরীরে খুব কষ্ট দিচ্ছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, খুব ব্যথা যাদের পিতাব্বা, আজকে আপেল যখন খাবে, আপেল থেকে অ্যানয়েন্টিং আসতে চলেছে যিশুর নামে। আপেলের উপর অভিষেক আসতে চলেছে যিশুর নামে পিতাব্বা। আজকে যে অ্যাপেল মিটিং পিতাব্বা, আজকে অ্যাপেলে তৃপ্ত হতে চলেছে যিশুর নামে। যারা একদম খেতে পারতো না পিতাব্বা, যারা নিজেদের শরীরে খাবার নিলে বমি করে দিত, পেটে যন্ত্রণা হতো, প্রবলেমস হতো পিতাব্বা, আজকে প্রবলেমস গায়েব হতে চলেছে যিশুর নামে পিতাব্বা। আজকে আপেল যখন বাড়িতে নেবে, খাবে, এক একজনের সমস্যা গায়েব হতে চলেছে, জাদুটোনা গায়েব হতে চলেছে, এক একজনের উদ্ধার হতে চলেছে যিশুর নামেতে। আজকে আপেল যখন বাড়িতে খাবে পিতাব্বা, ব্ল্যাক ম্যাজিক আজাদ হতে চলেছে। আমরা আপেল ধরে 2 মিনিটের প্রার্থনা